মৎস্যকুমারের এ কথা বলার সাথে সাথে জলরাজ্য হঠাৎ করে কেঁপে ওঠে আর চারদিকে ঝড় বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই দাসী কক্ষের দরজা খুলে বলে, মৎস্য রাজা মৎস্যকুমার, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। মৎস্যকুমারী এক অস্বাভাবিক ডিম দিয়েছে। একটা ডিমের তিনটি রং। কি বলছো দাসী? এক ডিমের তিন রং মানে? কোথায় দেখি দেখি। এ কি, দাসী যা বলেছে তা তো দেখছি সত্যি। দেখো পুত্র দেখো, বলেছিলাম না এই মৎস্যকুমারী আমাদের জন্য অমঙ্গল। যখনই এমন আজব ডিম দিয়েছে তখনই জলরাজ্যে এমন প্রলয়কারী ঝড় সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই এই তিন রঙের ডিমের মধ্যে থেকে কোনো রাক্ষসের বাচ্চাই জন্ম নেবে, আমাদের জলরাজ্যের উত্তরাধিকারী নয়। না না, আমি কোনো অশুভ ডিম দেইনি মৎস্যকুমার, বিশ্বাস করুন মৎস্যকুমার। না না মৎস্যকুমারী, পিতা যা বলেছে তাই ঠিক, কারণ কোনো মৎস্যকন্যারই এমন তিন রঙের ডিম হতে পারে না। সত্যি তুমি অশুভ ডিম দিয়েছো, এই ডিমের কারণেই এমন ঝড়। এই ডিম তোমাকে নষ্ট করতে হবে এক্ষুনি এবং এই মুহূর্তেই। না না, এই ডিমের মধ্যে আমার সন্তান আছে, আমি কিছুতেই ডিম নষ্ট করব না। না মৎস্যকুমারী, তোমাকে ডিম নষ্ট করতেই হবে, নয়তো আমি তোমাকে ত্যাগ করব। পিতার মতের বিরুদ্ধে তোমাকে বিয়ে করেছিলাম, এবার আর পিতার মতের বিরুদ্ধে যাব না আমি। না না, আমাকে ত্যাগ করবেন না, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আমার সাথে থাকতে হলে এই ডিম নষ্ট করতেই হবে। যাও এখনই প্রাসাদের বাইরে গিয়ে নষ্ট করে এসো এই অশুভ ডিম। আর কোনো উপায় না পেয়ে মৎস্যকুমারী মৎস্য রাজা আর মৎস্যকুমারের কথা মেনে নেয় আর তিন রঙের ডিম নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুরো জলরাজ্য কাঁপিয়ে ঝড় সৃষ্টি করে আমার রাক্ষস ছানার জন্ম হয়েছে। আমার ছানা, তুই হবি জলরাজ্য, স্থল রাজ্য, মেঘ রাজ্যের অধিপতি। তুই হবি আমার 100 তলোয়ারের শক্তি। আমি কিছুতেই বিশ্বাস করি না আমার ডিম অশুভ। একজন মা হয়ে পারবো না ডিম নষ্ট করতে। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই বলে মৎস্যকুমারী তার ডিম হাতে নিয়ে নদীর জলের ওপর ভেসে ওঠে।